এলোমেলো চুল, শরীরে বিছানায় চাদর জড়িয়ে ফ্লোরের এক কোণে গুটিসুটি করে বসে হাঁটুর উপর মাথা নিচু করে কাঁদছে আলো। কাঁদবেই না কেন? গত রাতে যে আলোর সাথে খুব খারাপ কিছু হয়ে গেছে। একটা অবিবাহিত মেয়ের যে সতীত্ব হরণ হয়েছে, তাও জোরপূর্বক। সেই রাত থেকেই এভাবেই বসে মেয়েটা কাঁদছে। আর ওইদিকে আলোর কান্নার শব্দ ভোরের কানে ভেসে গেল আর ঘুমটা ভেঙে গেল। ভোর মাথাটা উঠাতে পারছে না, তার মাথাটা প্রচন্ড ভারী লাগছে। গতকাল রাতে সে পুরো ড্রাঙ্ক ছিল। তারপর কষ্ট করে উঠে বসলো, উঠে ভালোভাবে চারিদিকে চোখ বুলিয়ে নিল। তারপর চোখ আটকে গেল ফ্লোরে বসে কান্না করা আলোর দিকে। কিন্তু কিছু বুঝতে পারছে না মেয়েটাকে। যেহেতু আলোর মাথা নিচু করা আর শরীরে বেডশিট জড়ানো, তবুও জিজ্ঞেস করলো, কে কাঁদছে ওখানে? আবারও দুইবার বলল, কিন্তু কোনো সারা শব্দ না পাওয়াতে এবার উঠে আলোর সামনে গিয়ে ভোর বলল, কি হলো, কে আপনি? এবার আলো মাথাটা উঁচু করলো। সাথে সাথে ভোর জিজ্ঞেস করলো, কি ব্যাপার আলো, আপনি এখানে এভাবে বসে কাঁদছেন কেন? আলো নিশ্চুপ। ভোর বলল, কি হলো বলুন, কাঁদছেন কেন? আর আপনি আমার রুমে কেন? আলো এবার ভোরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ভোর বলল, কিছু তো বলুন। এবার আলো উঠে দাঁড়ালো আর চোখ দিয়ে ইশারা করলো আলোর পা থেকে মাথা অব্দি তাকানোর জন্য। ভোর তাকিয়ে দেখলো আলোর শরীরে একটা বেডশিট জড়ানো, এলোমেলো চুল। তারপর আলো ভোরকে আবারও ইঙ্গিত করে বোঝালো ভোর যেন মিররের সামনে যায়। ভোর 7-5 না ভেবে মিররের সামনে গিয়ে বড়সড় একটা ধাক্কা খায়। ভালো করে ঘুরে ফিরে নিজের বুক আর পিঠ দেখছে, সেখানে অজস্র নখের আঁচড়। এবার ভোর ধপাস করে বেডে বসে পড়লো। আর তখন দেখে পায়ের কাছে আলোর জামা আর ওড়না পড়ে আছে। একটু চোখ ঘোরাতেই দেখে একটু দূরে সালোয়ারটাও পড়ে আছে। এবার আর ভোরের বুঝতে বাকি নেই কেন আলো বেডশিট জড়িয়ে কান্না করছে আর কেন তার শরীরে এত নখের আঁচড়। চারিদিকে নীরবতা। হঠাৎই জানালার গ্লাস খোলার শব্দ পেল ভোর। পিছনে তাকিয়ে দেখে আলো জানালার উপর দাঁড়ানোর চেষ্টা করছে। যদি পায়ে একবার স্লিপ করে তো সোজা 24 তলার উপর থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু নিশ্চিত। ভোর দৌড়ে আলোর পিছনে টান দিয়ে নিজের কোলে নিল। এরপর কোল থেকে নামিয়ে জিজ্ঞেস করলো, কি করতে গিয়েছিলেন ওখানে? আলো করুণ কণ্ঠে বলল, মরতে। ভোর বলল, কেন? আলো বলল, এছাড়া আমি আর কি করতে পারি? ভোর বলল, মরলেই কি সব সমাধান হয়ে যাবে? আলো বলল, হয়তো এটাই সমাধান, কারণ আমি যে মেয়ে। ভোর বলল, স্টপ দিস ননসেন্স। আলো বলল, এই মুখ এই সমাজে কি করে দেখাবো? আমার বাবার সামনে কি করে দাঁড়াবো? তার ফুলের মতো মেয়েটা যে বিয়ের আগেই নষ্ট হয়ে গেছে, কি করে সেই নষ্ট ফুলকে বাবা দেখবে? বাবা যে আমার মরেই যাবে। আপনি বিখ্যাত, ধনশীল, নামকরা সার্থক বিজনেসম্যান। আপনার টাকার নিচে আপনার সব অপরাধ চাপা পড়ে যাবে। সমাজে আপনার দিকে হাত তুলবে না, সবাই আলো মেয়েটার দিকেই হাত তুলবে। হয়তো বলেই বসবে মেয়েটা একটা প্রস্টিটিউট। এটা বলার সাথে সাথে ভোর সজোরে আলোর গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আলো বসে কান্না করতে থাকে। চারিদিকে আবার নিস্তব্ধ হয়ে গেল। একটা গম্ভীর গম্ভীর ভাব আশ্রে দেয়ালে, যেন সব থমকে গেছে। নীরবে আলো কাঁদছে আর ওইদিকে আকাশ পানে তাকিয়ে ভোর ভাবছে। কি ভাবছে তা সে নিজেও জানে না। নীরবতা ভেঙে ভোর বলল, রেডি হয়ে নাও 10 মিনিটের মধ্যে। আলো গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কেন? ভোর বলল, আমি বলছি তাই, কোনো প্রশ্ন করো না। আলো আর কিছু না বলে পাশেই নিজের রুমে সেখানে চলে যায়। 10 মিনিট পর ভোর রেডি হয়ে আলোর রুমে নক দেয়।